Hi, welcome to the online classes of Sambal High School. This is Iqbal bin Kabir, B Honors. I'm English. This is Assistant Teacher English, Sambal High School. According to the government direction, our school has arranged online classes for you. As a part of this, I am present here to take a online class on degree. Dear learners, if I speak in English, maybe you will fall in trouble. So I will take this class on Bengali. Dear student, today my topic is degree. Listen to me and look at the whiteboard. Dear student, তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি ডিগ্রি। ডিগ্রি শব্দের অর্থ হলো তুলনা। আমি লিখছি, সবাই খেয়াল করো। ডিগ্রি সংজ্ঞাটা কি? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমরা যখন ডিগ্রি সলভ করতে যাবো, পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পড়তে যাব, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, সেটা হলো ডিগ্রির অ্যাডজেক্টিভটা। আমাদের অ্যাডজেক্টিভটা বের করে আনতে হবে, আমাদের চিনতে হবে। আমরা যদি অ্যাডজেক্টিভ না চিনি তাহলে আমরা একটু সমস্যায় পড়ে যাব। এই জন্য আমাদের পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডজেক্টিভ আমাদের জানা দরকার। আশা করি সবাই জানো। এখন দেখো, আমি লিখেছি অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি কত প্রকার সেটাও আমাদের জানতে হবে। আমরা জানি অবশ্যই ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা একটু দেখো, আমি বোর্ডে লিখছি ডিগ্রি। কম্পারেটিভ, সুপারলেটিভ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি ডিগ্রি। ডিগ্রির প্রকারভেদ 3 প্রকার ডিগ্রি: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ কি, সুপারলেটিভ কি, সেটাও আমাদের একটু জানতে হবে। পজিটিভ ডিগ্রি বলতে সাধারণ তুলনাকে বোঝায়, আর কম্পারেটিভ বলতে 2-এর মধ্যে একজনকে বোঝায়, অর্থাৎ 2-এর মধ্যে তুলনা। আর সুপারলেটিভ বলতে অনেকের মধ্যে একজনকে বোঝায়। আমরা অবশ্যই জানি, আরেকটু জানলাম। এখন আমরা কিভাবে ডিগ্রিগুলা সমাধান করব, পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, সেই টেকনিকটা একটা ইজি টেকনিকের মাধ্যমে, ইজি ট্রিকের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি সবাই খেয়াল করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করে কীভাবে ডিগ্রিগুলো সলভ করা যায় সেটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি কিছু সূত্র লিখব। সূত্র: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, no other very few than any other than most other the one of the। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি একটি চক এঁকেছি, চকের মধ্যে কিছু শব্দ লিখেছি। আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টা কলাম করেছি। দেখো, পজিটিভের দিকে আছে নো আদার এবং ভেরি ফিউ, আর কম্পারেটিভ আছে দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার, আর সুপারলেটিভ আছে দা, ওয়ান অফ দা। এখন বিষয় হচ্ছে, আমাদের নো আদার যুক্ত যদি কোনো সেন্টেন্সকে আমাদের কম্পারেটিভ করতে হয় আমরা সূত্র হিসেবে দ্যান এনি আদার ইউজ করব, আর যদি সুপারলেটিভ করতে হয় আমরা দা ইউজ করব।
আর ভেরি ফিউ যুক্ত আমাদের কোনো পজিটিভ সেন্টেন্সকে যদি আমাদের কম্পারেটিভ করতে হয় আমরা দেন মোস্ট অফ দ্য ব্যবহার করব, আর যদি আমাদের সুপারলেটিভ করতে হয় আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করব। আবার আমাদের ওয়ান অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভ সেন্টেন্সকে যদি আমাদের পজিটিভ করতে হয় আমরা সূত্র হিসেবে ভেরি ফিউ ব্যবহার করব। আর আমাদের দা যুক্ত কোনো সুপারলেটিভ সেন্টেন্সকে যদি আমাদের পজিটিভ করতে হয় আমরা সূত্র হিসেবে নো আদার ইউজ করব। আর কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেন এনি আদার ইউজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এই যে চকটা এঁকেছি, চকটা একটু ভালো করে সবাই খেয়াল করবা। আশা করি কয়েকটা এক্সেপশনাল ডিগ্রি ছাড়া বাকি সব ডিগ্রি তোমরা পারবা, যেগুলো আমাদের 6-এ আছে, আমাদের 7-এ আছে, 8-এ ডিরেক্টলি না থাকলে অবশ্যই ইনডিরেক্টলি আছে, 9-এ আছে, 10-এ আছে। এখন আমি আরও একটা টেকনিক তোমাদেরকে দেখাবো ডিগ্রি ফরমেশনগুলো। যেই 3টা ফরমেশন তোমরা জানলে অবশ্যই ডিগ্রি চেঞ্জ করতে পারবা। আশা করি তোমরা কোনো সমস্যায় পড়বে না। এবার চকটা আর একটু খেয়াল করে সবাই দেখো, তারপরে আমরা ওই ফরমেশনে যাব, গঠনে যাব, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে করতে হয়। সবাই একটু ভালো করে দেখো স্টুডেন্ট। পজিটিভ আছে নো আদার ভেরি ফিউ, আর কম্পারেটিভ আছে দেন এনি আদার দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ আছে দা ওয়ান অফ দা। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবার যাব ডিগ্রির গঠনে কীভাবে আমরা ডিগ্রি গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, ফরমেশন অফ ডিগ্রি, ফরমেশন অফ ডিগ্রি। পজিটিভ, সর্বপ্রথমে আসবে সূত্র প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি পজিটিভের গঠনে কি লিখেছি, সূত্র লিখেছি, প্লাস অবজেক্ট লিখেছি, প্লাস ভার্ব লিখেছি, প্লাস অ্যাস অবলিক সো। আমাদের বাক্য যদি হাবোধক হয় আমরা অ্যাস ইউজ করবো, আবার যদি না হাবোধক হয় আমরা সো ইউজ করবো। তারপর আমরা অ্যাডজেক্টিভ লিখেছি, তারপরে আমরা অ্যাস লিখেছি, তারপরে আমরা সাবজেক্ট লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি এখন কম্পারেটিভের গঠন লিখব। কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সুপারলেটিভ সাবজেক্ট অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি কম্পারেটিভ এবং সুপারলেটিভে শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব লিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব লিখেছি, আর শেষে অবজেক্ট, দুদিকে অবজেক্ট লিখেছি কম্পারেটিভ এবং সুপারলেটিভে। মাঝখানে কিছু গ্যাপ রেখেছি। গ্যাপে যেইগুলো আমি এখন লিখবো সেই দুটো ছাড়া বাকি তিনোটা পার্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভে কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তাহলে এখন আমরা বাকি অংশগুলো লিখবো যেগুলো আলাদা আলাদাভাবে পরিবর্তন হয়। সেটা হচ্ছে সাবজেক্ট আছে, আমাদের ভার্ব আছে, তারপরে কম্পারেটিভ ফর্ম প্লাস সূত্র, তারপরে এদিকে আসবে আমাদের সূত্র প্লাস সুপারলেটিভ ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের 3টা গঠন লিখেছি। আমরা যদি এই 3টা গঠন ভালোভাবে আয়ত্ত করতে পারি আশা করি তোমাদের এক্সেপশনাল কিছু ডিগ্রি ছাড়া আর কোনো ডিগ্রি ভুল হবে না। তোমরা দেখো আমি লিখেছি পজিটিভে সূত্র প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস অবলিক সু। হাবোধক হইলে বাক্য আমাদের অ্যাস আসবে, না হাবোধক হইলে সু আসবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। তারপরে আছে আমাদের কম্পারেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে আছে আমাদের কম্পারেটিভ ফর্ম প্লাস সূত্র প্লাস অবজেক্ট। তারপর সুপারলেটিভ আমাদের আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সূত্র প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভে দেখো এই যে 3টা পার্ট, একটা হলো সাবজেক্ট, অন্যটা হলো ভার্ব, তারপর একটা হলো অবজেক্ট। এই 3টা জিনিস কম্পারেটিভ এবং সুপারলেটিভে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এখন